বিসিবি নির্বাচনে আজ বাতিল হওয়া মনোনয়নপত্রের উপর আপত্তি ও শুনানি গ্রহণ। এরই মধ্যে শেষ হয়েছে আপিলের সময়। কিছুক্ষণ পর হবে শুনানি। এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমার সহকর্মী রিফাতুল ইসলাম মিরন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রিফাত, আপত্তি জানানোর এবং শুনানি দিনে করা হয়েছে। কিন্তু আমরা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু জানানোর এবং শুনানি করার দিন ধার্য করা হয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু আপত্তি যেই মনোনয়ন বাতিল করা হয়েছে তার আপত্তি গ্রহণের যেই দিন সময়টা ছিল। তবে এখন পর্যন্ত দুজন কাউন্সিলরশিপ ফিরে পাওয়ার জন্য, বৈধতা পাওয়ার জন্য কিন্তু আবেদন করেছেন এবং তাদের মধ্যে একজন ঢাকা জেলার কিন্তু রেদওয়ান এবং যে রাজশাহী বিভাগের যিনি, এই দুইজন কিন্তু কাউন্সিলরশিপ পাওয়ার জন্য আবেদন করেছে এবং আপত্তি করেছে। এবং আজকে কিন্তু জানা যাবে যে তাদের শুনানির পর জানা যাবে আসলে তারা নির্বাচন করতে পারবে কিনা। তবে এই দুই কাউন্সিলরশিপ যদি তারা ফিরে না পায় সেক্ষেত্রে কিন্তু ঢাকা থেকে ইতিমধ্যে আজকের মধ্যেই জয়ী ঘোষণা হবেন দুই ডিরেক্টর যারা পরিচালক পদে লড়ছেন, ফারুক আহমেদ যিনি বর্তমান বোর্ড প্রেসিডেন্ট রয়েছেন এবং নাজমুল আবেদিন ফাহিম যিনিও রয়েছেন এবারের বোর্ডের দায়িত্বে। তবে এবারের ইলেকশনে কিন্তু সবচেয়ে বেশি যেই জটিলতা দেখা যাচ্ছে সেটা হলো গিয়ে বি ক্যাটাগরিতে, যেখানে কিন্তু 12টি পদের জন্য কিন্তু 30টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে এই এই ক্লাবগুলোর যে প্রতিনিধি কাউন্সিলরশিপ আছে সেখানে কিন্তু একটা সমঝোতার একটা কথা শোনা যাচ্ছে, কারণ 12টি পদের জন্য কিন্তু অনেকগুলো ফর্ম হয়েছে এবং আগামীকাল কিন্তু মনোনয়ন প্রত্যাহারের একটা সুযোগ থাকবে। সেখানে দেখা যাবে আসলে কারা প্রত্যাহার করে এবং কারা আসলে থাকতে যাচ্ছেন নির্বাচনে। এবং শোনা যাচ্ছে, একটা গণমাধ্যমে গুঞ্জন রয়েছে যে কাউন্সিলরশিপের জন্য তামিম ইকবাল এবং উপদেষ্টার মধ্যে সমঝোতা রয়েছে। সেখানে তারা কাউন্সিলরশিপ কিন্তু ফারুক আহমেদকে বুলবুল আহমেদকে কিন্তু তারা প্রেসিডেন্ট হিসেবে মানার একটা সমঝোতা শোনা যাচ্ছে। এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। বিসিবি নির্বাচনে আজ বাতিল হওয়া মনোনয়নপত্রের উপর আপত্তি ও শুনানি গ্রহণ চলছে। সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রিফাতুল ইসলাম মিরন।